আমার সাথে যে রয়েছে অ্যাডভোকেট রুহুল আমিন স্যারকে অনেক অনেক বেশি ধন্যবাদ। স্যারের শুনানিতে হচ্ছে বিজ্ঞ আদালত আমাকে জামিন দেয়। আর হ্যালো গাইস, ফাইনালি মুকেশ আম্বানি পোলা তোহা আম্বানি জেলে থেকে ছাড়া হয়েছে। তো গাইস, এই তোহা আম্বানিকে নিয়ে আজকে কথা বলবো। হ্যালো গাইস, আমরা সবাই জানি যে কতদিন আগে এই তোহা আম্বানি কি হয়েছিল, একটা জুয়া প্রমোট করার কারণে তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে রিসেন্টলি দেখলাম আবার এই তোহা আম্বানি জেলে থেকে ছাড়া পেয়ে ভিডিও বানাইতেছে, ফেসবুকে ভিডিও পোস্ট করছে। তো গাইস, এই তোহা আম্বানি পোলা জেল থেকে বেরোনোর পর কি ভিডিও পোস্ট করছে, কি কথা বলছে, তো গাইস আপনারা ফার্স্ট শুনেন, তারপরে আমি এই তোহা আম্বানিকে নিয়ে আবারও কথা বলতেছি। শুনানিতে হচ্ছে বিজ্ঞ আদালত আমাকে জামিন দেয়। আর বিজ্ঞ আদালতের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার হচ্ছে ডান পাশে রয়েছে মনিকা আপুকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম থেকে হচ্ছে আমার অনেক অনেক হেল্প, এবং এই জামিনের ব্যাপারে হচ্ছে অনেক বেশি হেল্প করে। তো এখন আসতেন সব। তো আমি যে কথাটা হচ্ছে এখন বলতে চাই যে ভুল ত্রুটি মানুষের হয়, জান্নাতের বিরুদ্ধে বাদী হয়ে পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করেছিলেন সেটার উপর ভিত্তি করে ওদের বিরুদ্ধে যেটা মামলা হয়েছে সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের 23 ধারা এবং দণ্ডবিধির 406। তো গাইস, আপনারা তোহা জান্নাতের কথা শুনলেন, তারপরে তার অ্যাডভোকেট কি বললো, তো ওগুলা কি আপনারা শুনলেন। তো গাইস, আমরা সবাই জানি যে তাদের ফেসবুক পেজে যখন ভিউ কম আসে তখন কিবা করে ভাইরাল হওয়ার জন্য তারা কি নতুন নতুন একটা কন্টেন্ট সৃষ্টি করে। কিছুদিন আগে তারা একটা খারাপ ভিডিও কন্টেন্ট বানাইছিল, 2-3 মিনিট ধরে আপনারা সবাই দেখছেন। তারপরে আবার রিসেন্টলি যে একটা জোয়ার প্রমোট করার পরে আর কি তার সাথেও ওই ভিডিওটা কিবা একটা ইয়ের জন্য ভাইরাল হইলো। তো তার আগেও কতদিন আপনার এই যে ইমরান বিবির সাথে একটা তোলমূল ঝগড়া হয়েছিল। সবসময় তারা কি থাকে, ট্রেন্ডিংয়ে থাকে। আর তাদের ট্রেন্ডিংয়ে থাকার জন্য আর কি তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল। তো গাইজ, যাই হোক, সে নিজে যেহেতু কইছে যে মানুষ মাত্রই ভুল, তাদের ভুল হয়েছে। কিন্তু গাইজ ভুল 1-2বার করা মাফ করা যায়, কিন্তু বারবার যে ভুল করা, তো এটা হলেও তাদের যাই না ভুল করা। 2-1বার আগেও ভুল করছিল। তো গাইজ, আমরা ভাবছি না তারা ঠিক হয়ে যাবে, কিন্তু একটার পরে যখন একটা ভুল করে আছে, তো এখন আমরা বুঝতে পারলাম যে তাদের কন্টেন্টই এই ভুল করা। আর এই ভুল কন্টেন্ট নিয়ে আমরা দেখি আর কি সবসময় তারা ফেসবুকে কী করতেছে, ইউটিউবে কী করতেছে, তারা বাড়ি ঘর বানাতেছে, তারা বিল্ডিং বানাতেছে, তারা তো এইসব দেখে আর কি। তো গাইজ, যাই হোক, এদের নিয়ে আর বেশি কথা বলি না। তো গাইজ তার অ্যাডভোকেট এবং তোহার কথা শুনে আপনাদের কি মতবাদ, আপনারা কি কমেন্ট করবেন, তো এই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি তাদের কন্টেন্ট কি, অ্যাকচুয়ালি তারা চায় কি আমাদের কাছে। তো গাইজ, এই কথাগুলো আপনারা কি কমেন্টে জানিয়ে দেবেন।